হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের কাছে শেয়ার করব জিভে জল আসার মতো একটা ভিডিও। তো আজকে আমরা বানাবো আলু কাবলি, যেটা দোকানের মতো করে বাড়িতে বানানোর চেষ্টা করব। তো চলুন চটপট দেখে নিয়ে আজকের ভিডিও। তো ফার্স্ট আমরা এখানে কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, মানে কড়াইটা 9 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে ভিজে যায়। তো আমরা ছোলাটাও রাত্রে ভিজিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা মানে ভিজে গেছে। এরপর আমরা আলুর খোসাটা বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিলাম, দিয়ে এবার এটা আমরা প্রেসারে দিয়ে দেব। আলু আর কড়াই একসঙ্গে এটা আমরা সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমরা জলটাও দিয়ে দিলাম। তো এর মুখটা লাগিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে গেছে, এবারে জলটা আমরা ঝরিয়ে নেব। এরপর আমরা একটা মশলা তৈরি করে নেব আলু কাবলির জন্য। তাই এখানে আমরা দিয়ে দিলাম ধনিয়া, শুকনো লঙ্কা, জিরে দিয়ে এটা আমরা একটু ভেজে নেব, বা একটু গরম মুচমুচে হয়ে গেলে এটা আমরা নামিয়ে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা মিক্সিতে নিয়ে নেব। তো মশলাটা রেডি হয়ে গেছে, আর এর সেন্টটা এত সুন্দর আসছিল, মানে এই মশলাটা আলু কাবলিতে দিলে পুরো আলু কাবলির টেস্টটাই পাল্টে যাবে। এরপর আমরা কেটে নিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, শসা, ধনিয়া পাতা। এরপর আমরা সিদ্ধ আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। তো আমরা এইভাবে পুরো সিদ্ধ আলু যে কটা সিদ্ধ করেছি সবগুলো এইভাবেই আমরা ছোট ছোট করে কেটে নেব। আলুগুলো একটু পাতলা করে কাটছি, কারণ বেশি মোটা মোটা হয়ে গেলে ভিতরে মশলা যেতে চায় না, একদমই ভালো লাগে না। তো সবগুলো কেটে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শসা, লঙ্কা দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব যে গন্ধরাজ লেবুটা আমরা কেটে রেখেছিলাম, এটা এবার এর মধ্যে রসটা আমরা নিংড়ে দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম জলজিরা বা বিট লবণ। এটা বিট লবণের মতো খেতে, কিন্তু যে প্যাকেটের গায়ে জলজিরা লেখা আছে তো ওই জন্য আমরা সবাই বলে থাকি এটা জলজিরা। তো আমরা 2 প্যাকেট দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এবার আমরা দিয়ে দিয়েছি কাঁচা ছোলা, দিয়ে দিলাম কড়াই সিদ্ধ, এরপর আমরা দিয়ে দিচ্ছি টক জল বা তেঁতুল জল। তেঁতুলটা আমরা জলে গুলে রেডি করে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম। এই মশলাই কিন্তু পুরো রেসিপির স্বাদটাই বাড়িয়ে দেবে। তো এবার এটা আমরা খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে একদম দোকানের থেকেও ভালো হবে। আর অবশ্যই ভাজা মশলাটা কিন্তু রেডি করে রাখবেন। তো আমাদের আলু কাবলি রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে একবার দেখবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও দেওয়ার জন্য।